ফ্লাইওভারে পড়ে দিল্লি গিয়েছিলেন এসআইআরের বিষয়ে এই প্রসঙ্গে কী বলবেন? এসআইআর মিটিং থেকে 1.5 ঘন্টা মিটিং করে বাইরে এসে ড্রামা করছেন। ওনার এই ড্রামা পলিটিক্স বুঝে গেছে সবাই। সব হয়েও কালো জামা কাপড় পরে দাঁড়িয়ে সব রেডি হয়ে গেছেন, এগুলো করবেন। আগের থেকে স্ক্রিপ্ট রেডি ছিল, কারণ কি আর কিছু করার নেই, হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। এইসব নাটকবাজি করে যতদিন চালানো যায়। আরেকটা দিন হুমায়ুন কবির ক্ষমা চেয়েছে স্টেজ থেকে, যে 70% 30% বলার প্রসঙ্গে, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলেছেন যে ওনার জন্যই বলেছিলেন। জানি না, আগামী দিনে দেখা যাবে। উনি যেটা করছেন সেটা করুন, পার্টি করছেন ভালো করে করুন। যখন বেরিয়ে এসছেন এখন সিরিয়াসলি করুন। ওটা কালো তো শোকের প্রতীক, তাহলে কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, তার মানে শোক পালন হবে এপ্রিলের পর থেকে, বোঝা যাচ্ছে। ফ্লাইওভারে পড়ে দিল্লি গিয়েছিলেন এসআইআরের বিষয়ে এই প্রসঙ্গে কী বলবেন? এসআইআর মিটিং থেকে 1.5 ঘন্টা মিটিং করে বাইরে এসে ড্রামা করছেন। ওনার এই ড্রামা পলিটিক্স বুঝে গেছে সবাই। সব হয়েও কালো জামা কাপড় পরে দাঁড়িয়ে সব রেডি হয়ে গেছেন, এগুলো করবেন। আগের থেকে স্ক্রিপ্ট রেডি ছিল, কারণ কি আর কিছু করার নেই, হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। এইসব নাটকবাজি করে যতদিন চালানো যায়। আরেকটা দিন হুমায়ুন কবির ক্ষমা চেয়েছে স্টেজ থেকে, যে 70% 30% বলার প্রসঙ্গে, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলেছেন যে ওনার জন্যই বলেছিলেন। জানি না, আগামী দিনে দেখা যাবে। উনি যেটা করছেন সেটা করুন, পার্টি করছেন ভালো করে করুন। যখন বেরিয়ে এসছেন এখন সিরিয়াসলি করুন। ওটা কালো তো শোকের প্রতীক, তাহলে কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, তার মানে শোক পালন হবে এপ্রিলের পর থেকে, বোঝা যাচ্ছে। ফ্লাইওভারে পড়ে দিল্লি গিয়েছিলেন এসআইআরের বিষয়ে এই প্রসঙ্গে কী বলবেন? এসআইআর মিটিং থেকে 1.5 ঘন্টা মিটিং করে বাইরে এসে ড্রামা করছেন। ওনার এই ড্রামা পলিটিক্স বুঝে গেছে সবাই। সব হয়েও কালো জামা কাপড় পরে দাঁড়িয়ে সব রেডি হয়ে গেছেন, এগুলো করবেন। আগের থেকে স্ক্রিপ্ট রেডি ছিল, কারণ কি আর কিছু করার নেই, হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। এইসব নাটকবাজি করে যতদিন চালানো যায়। আরেকটা দিন হুমায়ুন কবির ক্ষমা চেয়েছে স্টেজ থেকে, যে 70% 30% বলার প্রসঙ্গে, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলেছেন যে ওনার জন্যই বলেছিলেন। জানি না, আগামী দিনে দেখা যাবে। উনি যেটা করছেন সেটা করুন, পার্টি করছেন ভালো করে করুন। যখন বেরিয়ে এসছেন এখন সিরিয়াসলি করুন। ওটা কালো তো শোকের প্রতীক, তাহলে কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, তার মানে শোক পালন হবে এপ্রিলের পর থেকে, বোঝা যাচ্ছে।
দিল্লি গিয়েছিলেন এসআইআর এর বিষয়ে এই প্রসঙ্গে কি বলবেন? এসআইআর মিটিং থেকে 1.5 ঘন্টা মিটিং করে বাইরে এসে ড্রামা করছে। ওনার এই ড্রামা পলিটিক্স বুঝে গেছে সবাই। সব হয়েও কালো জামা কাপড় পরে দাঁড়িয়ে সব রেডি হয়ে গেছেন, এগুলো করবেন। আগের থেকে স্ক্রিপ্ট রেডি ছিল, কারণ কি আর কিছু করার নেই, হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। এইসব নাটকবাজি করে যতদিন চালানো যায়। আরেকটা দিন হুমায়ুন কবির ক্ষমা চেয়েছে স্টেজ থেকে যে 70% 30% বলার প্রসঙ্গে, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলেছেন যে ওনার জন্যই বলেছিলেন। জানি না, আগামী দিনে দেখা যাবে। উনি যেটা করছেন সেটা করুন, পার্টি করছেন ভালো করে করুন। যখন বেরিয়ে এসছেন এখন সিরিয়াসলি করুন। ওটা কালো তো শোকের প্রতীক, তাহলে উনি কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, তার মানে শোক পালন হবে এপ্রিলের পর থেকে, বোঝা যাচ্ছে। মিয়াপুর ওই ফ্লাইওভারে পড়েই বাজারে